হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নসরতুল্লাহ ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মানারা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এখানে আমরা পরিবারের সবাই যাচ্ছি। বৃষ্টির কারণে নদীর পানি অনেকটা বেড়ে গেছে, তবে এখন ভীষণ গরম, বৃষ্টিও হচ্ছে না। তীব্র রোদের মাঝে নদীর পানি চকচক করছে। এখনও অনেকটা পথ বাকি, যেতে আরও সময় লাগবে। এই তীব্র রোদে নীল আকাশ দেখতে খুব সুন্দর লাগছে। চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, শান্ত বাতাস যে কারো মন কেড়ে নেবে। জায়গাটা সত্যিই মনোমুগ্ধকর। চারপাশটা শান্ত, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো। অবশেষে আমরা পৌঁছে গেলাম মানারা রেস্টুরেন্টে। আমাদের এখানে আসতে প্রায় বিকেল হয়ে গেল। এখন আমরা মানারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম। রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর, মনোমুগ্ধকর। এখন আমরা খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম। প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করার পর খাবার চলে এলো। দেখুন তো কি সুন্দরভাবে খাবারগুলো সাজানো। এই প্লেট দেখলেই যেন মুখে পানি চলে আসে। চাউমিন, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই সহ আরও অনেক রকমের খাবার এখানে রয়েছে। খাবার দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই খাওয়া শুরু করে দিলাম। মানারা রেস্টুরেন্টে খুব সুন্দর ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। বাপ্পি, সাফা সহ আরও অনেকে ঝর্ণার সামনে ছবি তুলছেন। এই রেস্টুরেন্টে এসে আমাদের খুব ভালো লেগেছে। আমরা আবার আসবো এই রেস্টুরেন্টে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখানকার আশেপাশে আসবেন তাদের জন্য বলছি, এই খাবারটা মিস করবেন না। আর জায়গাটা তো এমনিতেই দারুণ। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন আমরা যাব আমার বড় চাচার বাসায়। রাস্তা একেবারে ফাঁকা, গাড়ির হালকা আলো আর চারপাশে এক ধরনের নিস্তব্ধতা। রাতের সৌন্দর্য চোখের দেখার থেকেও বেশি এটি অনুভবের বিষয়। এক একজনের কাছে এটি এক এক রকম। পৌঁছে গেলাম চাচার বাসায়। সবার সাথে দেখা করে আবার ফিরে আসছি বাড়িতে। রাত নামলেই প্রকৃতি যেন পাল্টে যায়। দিন যতই ব্যস্ত হোক, রাত সবকিছুকে একদম ধীর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সেই পর্যন্ত বাই বাই।